সুপ্রিয় দর্শক, আমি প্রাচী। আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা এবং ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, তাই তো আমরা সবাইকে ভালোবাসি। তার সাথে থাকে যদি একটু হাসি, তাই তো আমরা কৌতুক শিল্পী হারুন গিসিঞ্জারকে সবাই ভালোবাসি। চলুন আমরা এবার উপভোগ করি কৌতুক সম্রাট হারুন গিসিঞ্জারের কালনাগিরি। এই বাঁশ গাছের নিচ কাল লাগিনি নাই, বাঁশের উপরে আছে সাইজেস ভালো করে চাইছি নাই। কোথায় কাল লাগিনি থাকে? চল সামনে। দাঁড়া, এই খেজুর গাছের গোড়ায় থাকতে পারে ও বুং বাং পাংশু। ও বুং বাং পাংশু। ও বুং বাং পাংশু। ও বুং বাং পাংশু। হ্যাঁ, চারিদিকে বন্দি করে দিলাম, এবার বাজা। সকাল থেকে বিন বাজাইতেছি, হ্যাঁ কাল লাগিনি তো দূরের কথা, হ্যাঁ। একটা ধরা সাপ আইলো না, একটা মাইটা সাপ আইলো না। থাম বেটা, শান্ত দূরের কথা, একটা গুই সাবো আইলো না। এই কথা কম, সামনে আসো। ঝুরি লই আয়। উস্তাদ পাইছি, এইটার ভিতরে কাল লাগানি আছে। হ্যাঁ, কি বললি? এই যে গত্ত। এই সর সর পিছে আয় দুইটা। আমার সাধনা ও বুং বাং পাংশু। ও বুং বাং পাংশু। এই বাজা। হ্যাঁ হ্যাঁ। এইটা হলে উন্দুরের গর্ত, হ্যাঁ? আর একটু বাজাইলে উন্দুর বাড়ি যাইতো। উন্দুরের গর্ত? হ্যাঁ। আগে কবি না, ফালতু মাই। ওই বুং বাং পাংশু। আমার গলা শুকায় আছে, আর পারতেছি না, একটু পানি খাবো। হ্যাঁ, ওই বাড়িতে চল চল। চলে বাড়ি থেকে কেউ আছেন? এক গ্লাস পানি খাওয়াবেন? আমাদের সর্দারের অবস্থা খুব খারাপ।
কে গো বাবা তোমরা? এই এলাকার সবচেয়ে বড় ওজা, নাম আমার কানপট্টি। এক গ্লাস পানি খাওয়াবেন মা? ও পানি খাবো তোমরা? বৌমা ওদেরকে পানি দাও। খালাম্মা খুব ভালো। আর আমি দে এত বড় ওজা খালাম্মা চিনছে। কাল নাগিনের গন্ধ কইতেছে। ও বুম বাং পাংশু, ও বুম বাং পাংশু, কাল নাগিনের গন্ধ কইতেছে। হ্যাঁ হ্যাঁ ও বুম বাং পাংশু, ও বুম বাং পাংশু, ও বুম বাং পাংশু। এই গিরা খোলা, বাজা বাজা। ওরে ও নাগিনী, ওরে কাল সাপিনী, তোরে আমি যে চিনি, তোরে আমি যে চিনি। ওরে ও সাপুড়ে চলে যা দূরে, নইলে ছবল খাবি রে, নইলে ছবল খাবি রে। পেয়েছি যখন ছাড়বো না তোরে, ধরা তুই দে রে। ওরে ও সাপুড়ে চলে যা দূরে, নইলে ছবল খাবি রে, নইলে ছবল খাবি রে। ডোবানালা পুকুরে খুঁজেছি যে তোরে, বউ সেজে থাকিস রে তুই মানুষের ঘরে। কত সুখে আছি স্বামীর আদরে, সুখের ঘরে দিস না আগুন, চলে যা তুই দূরে। মাথার মনি দিয়ে দে তুই ওরে মায়াবিনী রে। ওরে ও সাপুড়ে চলে যা দূরে, নইলে ছবল খাবি রে, নইলে ছবল খাবি রে। সত রাজার ধন দেব, বল না তুই আর কি চাস, তবু তুই করিস না রে এত বড় সর্বনাশ। বিন বাজিয়ে সুরে সুরে পাগল করব তোরে, আসল রূপে ধরা দে তুই ওরে কাল নাগিনী রে। যতই করিস ছল চাতুরি, পাবি না মাথার মনি। ওরে ও নাগিনী, ওরে কাল সাপিনী, তোরে আমি যে চিনি, তোরে আমি যে চিনি। ওরে ও সাপুড়ে চলে যা দূরে, নইলে ছবল খাবি রে, নইলে ছবল খাবি রে। পেয়েছি যখন ছাড়বো না তোরে, ধরা তুই দে রে। ওরে
হ্যাঁ হ্যাঁ। কোথায় আমার কাল লাগেনি, কোথায় আমার 7 রাজার দন? হ্যাঁ স্বপ্নে কি দেখলাম, দূর হ। ঈদের দিনে প্রিয়জনদের বাসায় দাওয়াত খেতে খুবই মজা, কিন্তু অতি লোভে চাকরি নষ্ট। দেখুন কাদের কষ্ট। তোমার এতক্ষণে আসার সময় হলো? ঈদের নামাজ না পড়াই কি চলে আসবো? ও আচ্ছা। চলো। এই শোনো, আবার কি হলো? তুমি তো দিল দরিয়া, দয়ার সাগর, যেখানে সেখানে বললেই বসে পড়ো। যেহেতু তোমার 3 বন্ধুর বাসায় দাওয়াত, যেই বন্ধুর বাসায় পাকিস্তানি বাসমতি চালের পোলাও আর ইরানি সিমাই, ঠিক সেই বন্ধুর বাসায় খাবো। আমি কিভাবে বুঝবো? প্রয়োজনে জিজ্ঞেস করবা যে আপনারা কি পাকাইছে। ঠিক আছে, চলো। আচ্ছা চল। আরে দোস্ত, ঈদ মুবারক, ঈদ মুবারক। হ্যাঁ, ভালো। কই যাচ্ছিস? একটু সামনে যাচ্ছি। আচ্ছা, তোরা বাসায় যা, আমি আসতেছি। বাসায় যাবো? এই শোনো, বলো। একটু কথা শোনো, একটু জিজ্ঞেস করে নাও না পাকিস্তানি আর ইরানি আছে কিনা। দোস্ত একটা কথা বলি। হ্যাঁ বলো দোস্ত। এই খালাম্মা কি পাক করছে? দেশি লাচ্ছা সেমাই আর পোলাও। দেশি লাচ্চা সেমাই আর পোলাও। দোস্ত মনে কিছু নিস না, ঈদের দিন জাস্ট তোর সাথে দেখা করতে আসছে, আরেকদিন খাবো কেমন? দোস্ত চলে গেলে কিছু খেয়ে গেলি না? আরেকদিন খাবো, তোর বাবির মার্কেটিং আছে, ঠিক আছে? থ্যাংক ইউ। চলো চলো চলো। আরে দোস্ত, আরে ভাবি, ঈদ মুবারক। আরে দোস্ত, দোস্ত ভালো আছো? খুব ভালো, একটু দেরি হয়ে গেছে। আরে দোস্ত, আর নানান ঝামেলা, তোর বাবির এদিক সেদিক, কিনা কাটা গনা গানি। ভাবি ভালো না? হ্যাঁ, ভালো। আরে দোস্ত, কতদিন পরে তোর লগে দেখা। সব রেডি? আলহামদুলিল্লাহ, কি কস? চল ভিতরে। হ্যাঁ চল ভিতরে। এই শোনো শোনো শোনো, আবার কি? ওরে একই রোগ। দোস্ত ভাবি কি ফাঁকাইছে? গরু গুস্ত বুনা, দেশি সেমাই। হ্যাঁ গরু গোস্ত বোনা, দেশি সেমাই। ওরে, দোস্ত দোস্ত, ভাবিরে আমার সালাম দিস। হ্যাঁ, এগুলা এগুলা উনি খায় না, ওনার গ্যাস্ট্রিক। তোর বাসা থাকতে না নি? না, হ্যাঁ গরু খাইলে তার গ্যাস্ট্রিক ওমা, দেখা কি দেয়। কও? আরেকদিন খাবো, ভাবিরে আমার সালাম দিস। কথা বলার সময় কম, চলো। দুজন কি হা করলি কোনো? হ্যাঁ কটা জায়গায় ঘুরেলা আমারে তুমি। এই শোনো শোনো, তোমার এই বন্ধু তো অনেক বড় লোক। হ্যাঁ, মনে হয় এখানে আমরা পাকিস্তানি আর ইরানি খাবারটা আমি খেতে পারবো। তুমি খাও, তোমার লোভ আছে। আমি বাংলাদেশি রুটি হইলে চলে, খিদা পেট চুচু করতেছে। আসো। তুমি জানি সারাক্ষণ কেমন করো। আর দোস্ত, দোস্ত ঈদ মোবারক। আহ, আহ, আহ। দোস্ত, আরে খোদার ঈদের দিন কান্দোস কেন? কান্দি কি সাথে? কি হইছে? আমার সান্নের টুকরা পোলাটা হ্যাঁ। কালকা সানরাইতে হারাইয়া গেছে। ভাবি সাহেব কই? হে সকালবেলা মাইকিং করতে বাইর হইছে। হায় হায় রে, কষ্ট। দোস্ত তোর এই কষ্ট হয়ে না আমার গলা শুয়ে গেছে। আমি এক গ্লাস পানি খাবো। তোর কাজের মেয়েটা কই? আমার কাজের মেয়ে এক পোলার লগে বাইকা গেছে। এই সময় আবার কাজের মাইয়াও বাইকে গেল। হায় হায়। তার মানে তুই কাইলে তো উপাস? তোর ঘরে এক গ্লাস পানিও নাই? এক কালা পানিও নাই। খোদার ঈদের দিন আমার তো কিছু নাই। ইরানি আর পাকিস্তানি, আসো তোমার খবর আছে। হ্যাঁ। তোমার কারণে খোদার ঈদের দিন আমি উপাস। খালি আমার দোষ, তুমি তো বাজার করলে না। বললে 3 বন্ধুর বাসায় খাবে। বললে বলছি, তুমি তো খালি বিদেশি। পাকিস্তানি চাউল, ইরানি জর্দা, এত বিদেশি বিদেশি করো কাজ। আমি বাংলাদেশি, খাইবা বাংলাদেশি। তুমি সব সর্বনাশের মূল। এখন বলো বাসায় কি আছে? বাসায় কিছুই নেই। কিছু নাই? কি কয়, আমার মাথা ঠিক নাই। ফ্রিজও কি আছে? একটু পাতলা ডাল। হি,
কোদারি দিন বেলে ভাতলা ডাল। হিংসা প্রতিহিংসা কত জন্য, সেই অন্যায় করে আমরা মানুষ করি কত ভুল, চলুন দেখি। হ্যালো, আহা বুঝতে চেষ্টা করো মিথিলা, বড় ভাইয়ার বিয়ে হয়ে গেছে তাতে কি? আরে আমারও তো তুমি একটু বুঝতে চাও না। এই তো যাব, কাজও রেডি করবো, চলে আসবো। টেক রেডি, ঠিক আছে? ওকে ওকে। হ্যাঁ এই যা সেরেছে, মিথিলাকে তো কথা দিয়ে দিলাম, এখন বড় ভাইকে ম্যানেজ করি কিভাবে? উফ, বড় ভাইয়াটা তো আবার কানেও শুনে না। আমার বিয়ের কথা বলবো, সে না আবার নিজের ডবল বিয়ের কথা মনে করে। কিছুই বুঝতে পারছি না, ম্যানেজ তো করতেই হবে। যাই, বড় ভাই, ও বড় ভাই, কি হয়েছে? আরে এইদিকে আসো। আরে এত চিল্লাচিল্লি করতেছিস কেন লাগা? চিল্লামো না, এই নিজেরটা তো নিজের ঠিকই মনে করে নিলাম, নিজের কাম নিজে সারলা, কি নিজের ঘটনা? বিয়া শাদী কইরা ভালাইলা। ও। এদিকে যে আমি করি নাই, এদিকে আর খবর নাই। আসো আবার। সেই কথা। হ্যাঁ এই কথা। দেখ একটা কথা তোর আমি, হ্যাঁ কি কো? তোর বর্তমানে যে বয়স, হ্যাঁ আচ্ছা দাঁত দুটো দেখা, ই তোর দিয়ে অন্তত দুধের দাঁতই উঠে নাই, তো বিয়া করবি কেমনে? আরে রাখো তোমার দুধের দাঁত, দুধের দাঁত পার হয় আমার বিয়ার দাঁত উঠে গেছে, তাও তুমি খেয়াল করো না। একটু ব্যাক করো, একটু ব্যাক ব্যাক। তবে একটা কথা, তোর চেহারাটা খুবই সুন্দর, একেবারে বোম্বের সালমান খানের মতো। এইটা কিন্তু তুমি একটা ভালো কথা কইছো, কিন্তু বড় ভাই শোনো, তুমি বিয়া করলা, ভাবি নিলে সংসার করতেছো, এদিকে আমার বিয়ার কোনো খবরই নাই। আমি কি বিয়া শাদী করবো না? আমি কি কুমারী থেকে যাবো? না, তুই কুমার থাকবি না, তাইলে? তুই বিয়া করবি। হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না, তুই বিয়া করবি। হ্যাঁ ঘটনা হচ্ছে আজকাল ক্যামেয়ার বাপেরা বুঝছো, হুম। একটু বয়স টয়স না হইলে বিয়া দিবার চায় না। তো মোটামুটি তোর 25 থেকে 30 জন বয়সটা হয়ে যাবে, হ্যাঁ। তখন সুন্দরী একটা মাইয়া দেখা তোরে বিয়া করাই দেবো। আরে রাখো তোমার 25-30। আমি যদি টাইম মতো বিয়াটা করতাম, আর তুমি আর ভাবি মিলা যদি আমার বিয়াটা করাইতা, তাইলে তোমার মতো আমার একটা এখন কমু, এখন একটা পোলা থাকতো। একটা থাপ্পড় দিমু, একেবারে সব কিলো তাপ ফলাই দেবো। কি করতেছেন ভাই? মেয়ের নামটা বলবেন না? বলবেন না যে এই মেয়েটারে আমি এই ভালোবাসি, মেয়েটার বাড়িতে কথা দিয়ে আসছি? এও হয় না ভাই, একটু ডায়লগটা মুখস্থ করে নেন প্লিজ। সরি ডাক্তার স্যার, আমি যাচ্ছি। এই যা যা। এই লাইটটা আগাও, ইয়া করো। এই জানি লইয়া কিতে বিপদে পড়ছি। যান যান যান, একটু ভাই একটু বয়া মুখস্থ করেন, ভালো লাগে না রে বাবা। লাস্টে প্রোডাকশন, আরে মেকআপ ম্যান কোথায় গেল? এই প্রোডাকশন, চা নিয়ে আসো। প্রোডাকশন, এই প্রোডাকশন, আরে কি ইউনিট এটা? একটা চা নাই, পানি নাই, কিছু নাই। প্রোডাকশন, একটু দেরি হয় চা দিতে। ও এই প্রোডাকশন, এদিকে আয়। কতদিন ধরে তুই নাটক জগতে আছিস? আরে প্রোডাকশন এদিকে আসো, দেখে এদিকে আসো। এই যা, আমাকে দিবি? এই প্রোডাকশন, ওরা কেন 2 দিন ধরে এসছে এই লাইনে? ওদের কোনো গাছ বেরো আছে নাকি? আরে ধরো এদিকে আসো। দাঁত আছে নাকি? চা খাবে দেখি। আরে দাঁত দুধ কোথায়? এই কথা বলছি ভালো করে বলো, নাহলে একবার থাপড়ে গাল লাল করে ফেলবো। এই মুখ সামলা কথা বলে। এই প্রোডাকশন এদিকে আসো। এই, কোটি টাকা আমাদের উপরে ব্যবসা হচ্ছে, এদিকে আসো। বললে হলো নাকি? দাঁত নেই, চা খাবে? এই খবরদার। এটা কি? ধুর, সরো সামনে থেকে। সে 2 দিনকার রাতে এখনই হয়ে গেছে না, সিনিয়রদেরকে সম্মান করো না, কি মনে করো তোমরা নিজেকে? এই ডাইরেক্টর সাহেব, আপনি এদিকে আসেন, এদিকে আসেন। রাখেন, আপনি বেশি বকবক করেন না। 2 দিনকার যুগী ভাতের কই অন্য। আরে আপনি বেশি কথা বললেন না। এই যে ডাক্তার সাহেব আসছেন। আরে ভাই, আরে ভাই, আরে কি শুরু করছে ভাই? আপনি তো থামান তো, এসব কি সিনিয়র আর্টিস্ট আপনি নিয়ে আসছেন? আমরা সিনিয়র পার্সন,
এই সমস্ত জুনিয়র ছেলে পেলে কোথেকে ধরে নিয়ে আসছেন? হ্যাঁ। কোনো ফেস ভ্যালু আছে না কাজ ভ্যালু আছে? হ্যাঁ, এটা একটা কথা বললেন, আপনি সিনিয়র নিয়ে আসছেন, এগুলো চলে সেই কখন থেকে পয়সা এই ধরনের ছেলে পেলে 4টা 5টা শুটিং বাকি, আমি এখানে এসে পয়সা দিচ্ছি। কিভাবে শুটিং হবে? আপনি আমাকে সাইনিং করে নিয়ে আসছেন না? আমি আরে ভাই থামেন, আরে কি থামবো আমি? আরে ভাই, আপনি আমার কথা শুনেন। এই সমস্ত লোকরা সিনিয়র আর্টিস্ট আনছেন, আপনি সময় মতো আসতেছে না, টাইম মতো এখানে মেকআপ রুমে গিয়ে পয়সা রয়েছে, আমরা ঘন্টার পর ঘন্টা এখানে এইসব কি শুরু করছি? আমরা এখনকার যুগের পোলাপান, আমাদের এখানে নায়ক নায়িকারা দুনিয়ার ছুটে আসতেছে, এইসবের কোনো বেল আছে নাকি? আমরা সিনিয়র পারসন, আমরা পারফেক্ট টাইমে মেকআপ রুমে এসে senior person, আরে ভাই থামেন, তুমি জানো পুরান ছেলে ভাতে পারে? আরে রাখেন আপনার পুরান চাইল, ওইসব চাইল টিপলে এখন আর গলে না। না না আগে না, গলতে একসময়। আরে ভাই বাপ চাই, থামেন না ভাই। কথা বলো, আপনি একেবারে গাল লাল করে ফেলবো তোমার। রাখেন, আপনি মুখ সামলায় কথা বলেন। আমি আপনাকে পেমেন্ট নিয়ে আসছি, আপনার মতো আপনার ডাকে আসি নাই, আমি কন্টাকে আসছি এখানে। আপনি কোনো কথা কি বলবেন বলবো? না। এই শুটিং করবে ভাই, চলো বসো, রাখেন, আপনি বসেন, বসো আপনি এখানে। বসেন। বসো। আরে পাপ্পু ভাই না? কেমন আছেন? হ্যাঁ ভালো ভালো। শুটিং করতেছেন? হ্যাঁ এই তো শুটিং করছি। ইয়া আল্লাহ, আপনারে কত চ্যানেলে দেখছি, আজকে বাস্তবে দেখলাম, আমার জীবন ধন্য। থ্যাংক ইউ মাই প্লেজার। হ্যাঁ, কত নাম আপনাদের সুনাম। আরে আমার হাত টিপছেন কেন? টিভি দেখতেছি, এটা কি মানুষের চামড়া না গন্ডারের চামড়া? হোয়াট ননসেন্স, গন্ডারের চামড়া মানে? আমরা একটা স্টার, আপনি আমাদেরকে গন্ডারের চামড়া বলছেন? না না, আপনারা শিল্পী তো, কেমন একটু দেখলাম, মনে কিছু নেবেন না, আসলে মাথা ঠিক নাই। আসলে পাপ্পু ভাই, আপনি না আমার ভক্ত। কি? আমি আপনার ভক্ত? ও তা আমি কি হলাম? আমি কি মুড়ির টিন নাকি যে আমি আপনার ভক্ত? না না না, মাথা ঠিক নাই, মাথা ঠিক নাই, আমি আপনার ভক্ত। হ্যাঁ সেটা বলেন। ভাই তা ইয়ে আর কি, ওই অটোগ্রাফ নেওয়ার জন্য কিছু? অটোগ্রাফ হাতে দিবেন? না না না, হাতে দেওয়া যাবে না, ডায়েরি টাইরি থাকলে আসলে। মেকআপ উনি কে? মেকআপ এই সর্বনা, আসসালামু আলাইকুম সুরজ বাঙালি ভাই। হাই হাই, আমি সেই ক্লাস 2 ছাত্র থেকে আপনার ভক্ত। আমার ফ্যামিলির, আমার দাদা নানি সব আপনার ভক্ত। এস প্রথম আপনার দেখলাম, ইয়াল্লা আবার রূপবান কালার দিয়ে শার্ট গায়ে দিছে, আপনার হেভি মানাইছে, মনে করে অমিতাভ বচ্চন। কম না। আপনার ভক্ত আমার স্ত্রীও, কিন্তু আমার বাসায় যদি একটু যান, স্পেশালি রোস্ট আছে একটা, আর মনে করেন মাগুর মাছ আছে, ভালো ভালো খাবার আছে, আমার বাসায় যাবেন, আমার বাচ্চা আপনার একটু দেখবে। এ পাপ্পু ভাই, একটা কথা, এই আপনার বাসায় ফ্যামিলি মেম্বার কজন? আমি, আমার বউ, বাচ্চা, আমার এক শালি। শালি? তাহলে আমার শুটিং প্যাকআপ হবে আর কি। শালি? হ্যাঁ জি জি, যাবো। আপনিও যাবেন? যাবেন? অবশ্যই যাবো। আপনিও যাবেন? ইয়াং জেনারেশন, অবশ্যই যাবো। যাবো না কেন? বলুন বলুন। আচ্ছা খাওয়াটা কিন্তু আমার জন্য রেখে দেবেন। আচ্ছা আচ্ছা, ওর কোনো কথাই আপনি শুনবেন না। ওই দেখো, আমার ভক্ত আমার সাথে দেখা করলো, ওল্ড শিল্পী টান দিয়ে নিয়ে গেল। এই জন্য এইসব ওল্ড শিল্পীদের সাথে আমি কাজ করতে চাই না। আমি একটু স্টার, সে এসেছে আমার কাছে, শালির বাসায় যাব, শালির সাথে দেখা হবে, আর সে কিনা কানে কানে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনারা দুইজনেই ভালো ভালো খাবেন, আমার বউ দেখবো, আমার বাচ্চা দেখবো। আসেন আসেন, please আসেন 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 আসেন। কি দরকার ছিল এত শুধু আমার কষ্ট আপনাকে এই দাওয়াত, দিয়ে আমরা- শালি। আসেন ভাই। ওরে কি যে করি, এত দামি লোক। বসেন ভাই, আপনারা কত মূল্যবান লোক। ময়ূরী বিবি, ময়ূরী বানু, ময়ূরী বানু। আরে শালি তুমি, তোমার আবা কই? আপা স্কুলে গেছে সুমনটা নিয়ে। সুমনকে নিয়ে স্কুলে গেছে? হায় হায়, এত নামি দামি দুইটা শিল্পী আনছি, বউ বাচ্চারা দেখাবো। আচ্ছা ওদেরকে পরে দেখাবো, তুমি আগে আসো, দেখো কাদেরকে নিয়ে আসছি, আসো দেখো। আসসালামু আলাইকুম পাপ্পু ভাই। ওয়ালাইকুম আসসালাম। টিপলে আপনাকে টিভিতে দেখি। আসসালামু আলাইকুম সুরজ বাঙালি ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঢুকলে আপনাকে সিনেমা হলে দেখি, আর রেডিওতে যে কতবার দেখেছি তা আমি নিজেও জানি না।
কয় কি রেডিওতে আমাদের দেখা যায়? পাপ্পু, হ্যাঁ, রেডিওতে কোনো চ্যানেল আছে? এইরকম কোনো চ্যানেল বাংলাদেশে আছে কিনা আমার কোনো জানা নাই। হ্যাঁ। তোমাকে আর রেডিওতে দেখতে হবে না, যাও ওনাদের জন্য খাওয়া রেডি করো। যাও। সুরজ বাঙালি ভাই, সারাদিন শুটিং করছেন, টায়ার্ড হয়ে গেছে, খাওয়া রেডি হচ্ছে। ওই যে কল, একটু হাত মুখটা ধুয়ে নিয়ে আসেন। আচ্ছা, এই কলটা ঠিক আছে তো? চাপলেই পানি উঠে, পানি পরিষ্কার তো? নীল সাগরের মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, গুড। পাপ্পু ভাই, কিলো এইভাবে তাকান কে? আসলে আমার মুরগির রোস্ট হলো একটা। এখন আপনাদের মধ্যে বড় শিল্পী কে? কোন তো উনি বড় না আপনি বড়? দূর মিয়া, ও তো একটা গরু। তোমার কলটাও ভালো, আবার পানিটাও খুব ঠান্ডা। ওকে পাপ্পু ভাই, তাহলে আপনি ফ্রেশ হয়ে আসেন। পানি তো ঠান্ডা হবে, দেখতে হবে না? সুরজ বাঙালি ভাই, হ্যাঁ বলেন। পাপ্পু ভাই বললো সে নাকি বড় শিল্পী। আসলে সে বড় শিল্পী না আপনি বড় শিল্পী? আরে দূর ভাই, কার সাথে কাকে মিলাচ্ছেন? ও তো একটা ছাগল। ছাগল? ওই বললো গো। বসেন, আমি আপনাদের খাওয়া রেডি করি। আচ্ছা। উফ, যত সব। খাওয়াটা আসতে তো দেরি হচ্ছে কেন? ক্ষুধাও লেগে গেছে। বুঝছিস না কেন? হ্যাঁ, আমার মনে হয় আমাদের জন্য স্পেশাল খাবার দাবার তৈরি হচ্ছে। ধৈর্য ধর, সবুরে মেওয়া ফল। আমারও কেন যেন মনে হচ্ছে। ও, চলে এসেছেন? হ্যাঁ, কি অবশ্যই। দরকার ছিল শুধু শুধু এইসব আপনি কেন ঝামেলা? এত কষ্ট করছেন? ভাবিকে দেখছি না। ও হ্যাঁ, পরে আসবে। এই আপনার শালিটা। ওই ওইদিকে আছে, আপনার খেয়ে নেন। আচ্ছা আপনি খাবেন আসেন না? না, আমাদের আমি সঙ্গে? মেহমানদের সাথে খাই না, আমি পরে খাবো। আচ্ছা, খাও। আচ্ছা ভাই, বাপু, আচ্ছা শুরু করি। হ্যাঁ, ভাইজান, হ্যাঁ এত সুন্দর করে বাসায় নিয়ে এলেন, এত সবার সাথে পরিচয় করালেন, হ্যাঁ, তারপরে আপনি আমাদের এই খাওয়ার কথা বলে এই ঘাস পাতা, এই পাতা কি মানুষ খায়? এই ঘাস কি আমাদের মতো স্টাররা খাবে? না না। ভাই, হ্যাঁ বলেন। আপনি কইছেন আপনি 14 গোষ্ঠী আমাকে ভক্ত। হ্যাঁ ঠিক আছে। এই বুসি কি মানছে খায়? এই খের কি মানছে খায়? খায় না, শুনেন। হে আপনারে গরু কইছে, আপনি হেরে ছাগল কইছেন। আমাগো এলাকা গরু ছাগলে ঘাস পাতা খায়, আর এই ভুসি আর খের খায়। দুইজনে বালা কইরা খা, জন্মের খানা খা, না লাড়ি দেখছ? আপনি না আমাকে ভক্ত? আমি মনে কর এখন হয়ে গেলাম শক্ত। আমি না কি কিসে? আমরা ইতালি করতেছে। ব্যাপারটা হলো আপনার মতো ভক্ত পৃথিবীতে আমরা একটাও পাইনি। এত সুন্দর আমার লক্ষ্মী সোনা ভক্ত। Actually, আমরা আসলে এই খাওয়ার উপরে তেমন একটা interested ছিলাম না। আমাদের জন্য একটু আমরা আসলে বাইরে কইরা নিজেদের বদনাম, দোস্ত হইল হয়ে কি কাম? খিদার জ্বালায় ভুইলা গেছি বাপ দাদার নাম। ভাত না দিয়া ঘাস খাওয়াইবো আগে কি জানতাম? কইরা নিজেদের বদনাম, দোস্ত হইল এ কি কাম? খিদার জ্বালায় ভুইলা গেছি বাপ দাদার নাম। ভাত না দিয়া ঘাস খাওয়াইবো আগে কি জানতাম? নিজে যারে বড় বলে বড় সে তো নয়, লোকে যারে বড় বলে বড় সে তো হয়। বাপ দাদার চাচা খালু ময় মুরব্বি কয়, পরের জন্য কর্ত করলে নিজে পড়তে হয়। কত গালি যে খাইলাম, মুখে চুন কালি দিলাম। কত গালি যে খাইলাম, মুখে চুন কালি দিলাম।
চাপা মারতে গিয়া দুইজন ধরা পড়িলাম ভাত না দিয়া ঘাস খাওয়াইব আগে কি জানতাম এমন ভক্তের বাড়ি আমরা গেলাম যে খাইতে ভক্ত দেখি শক্ত হইয়া আইলো পিটাইতে নামি দামি শিল্পী আমরা দেশের মানুষ জানে এমন কইরা শিক্ষা দিব ভাবি নাই জীবনে আমরা নাকে খত দিলাম দুইজন কানে ধরিলাম নাকে খত দিলাম দুইজন কানে ধরিলাম পরের দুর্নাম করব না আর শপথ করিলাম ভাত না দিয়া ঘাস খাওয়াইব আগে কি জানতাম কইরা নিজেদের বদনাম দোস্ত হইল একই কাম খিদার জ্বালায় ভুইলা গেছি বাপ দাদারি নাম ভাত না দিয়া ঘাস খাওয়াইব আগে কি জানতাম কইরা নিজেদের বদনাম দোস্ত হইল একই কাম খিদার জ্বালায় ভুইলা গেছি বাপ দাদারি নাম ভাত না দিয়া ঘাস খাওয়াইব আগে কি জানতাম মানুষ মানুষকে উপকার করে, কেউ বুদ্ধি দেয়, কেউ পরামর্শ দেয়, কিন্তু বুদ্ধিদাতার বুদ্ধি যদি এমন হয় তাহলে কেমন হয়? আব্বা বলে আমার কোনো ভরসা হয় না আজকে দেখাই যাবো যে আমি কি করতে পারি চল ওরা আর খাইছে আর খাসবে চল তোরে বাজারে নিতে হবে চল আয় 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 গুতো মারবি না কে এই গুতো মারবি না এটা এরকম করা যাবে এটা কি পাগল কালা কুত্তা কামড়াইছে নি কিরে রুস্তম আলী গরু টানাটানি করস কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত গরু এভাবে টানতেছিস কেন? কই নেস? হাটে যাচ্ছি বিক্রি করতে। গরু হাটে না বিক্রি করতে নিছে তো দামও পাবি না ঠিক মতে। মাদা সাহেব গ্রামগঞ্জে আপনি তো বুদ্ধি দিয়ে বেড়ান তা আমার একটা সুবুদ্ধি দেন যাতে গরু হাটে। বুদ্ধি দিয়ে তো আজকে আমি দৌড়ের উপরে আছি তো তোর একটু দৌড়ের উপরে রাই এইদিকে বুদ্ধি নে জলদি আসেন গরু লয়ে আসবো কিন্তু আসে না তো থাক আবার পরের খেতে না যাই মাতর সাহেব কোন তো গরুটারে কিভাবে দাবড়ায় বাজারে নেই বুদ্ধি দিতেছি বিক্রি করবো দৌড়াই নিতে চাস আচ্ছা করে শিং মাছের কাটারে এই সেই কাঁচামরিচ এইটা কি করবে এটার বিশাল গুণ তুই এই মরিচটারে ঠিক এইভাবে ভাঙবি ভাঙ্গা গরুর পিছনে ল্যান্সটা উঠাইয়া গরুর জায়গা মতো এইভাবে লাগাই দিবি দেখবি গরুর স্পিড বাইরে গেছে এই নে স্পিড বাইরে যাবি হ্যাঁ খালি লাগাই দে যা ওই রকম ঠেলাঠেলি করা লাগবে না কোনো দিনও না যা যা মাতুবর সাপ মনে খুব ভালো তো শুনেছে আর যা যাই শালার গরু কি দৌড় মাদার সাহেব মরিচ লাগানোর সঙ্গে সঙ্গে তো গরু দৌড় দিল আমি অনেক কি করবো ওই মরিচ তোর পিছনে লাগাই দে দেখবি তোর স্পিরিট বাইরে গেছে তুইও দৌড় দিছস তাই না রে জি চল
বন্ধুগণ, মানুষ বিয়ে করলে আনন্দ ফুর্তিতে থাকে, কিন্তু এই লোকটার মনটা খারাপ বলবে কাকে? কিরে বেটা মধুর আলী, বিয়ে করলি দাও তো দিলি না, মিষ্টিও খাওয়াইলি না। বিয়ে করছি ঠিকই রে ভাই, এখনো বোর মুখখানা চোখে দেখিনি। কি কস, তাহলে বিয়ে করাইছে কেন? বিয়ে করাইছে তো আমার মা বাপে যৌতুকের লাইগা। এখন আমার মা কয় আমরা বলে বয়স কম, নাক টিপলে দুধ বাইর হয়। তাহলে তুই ঘুমাস কার সাথে? আমার ছোট ভাইয়ের সাথে। এটা তো খুব খারাপ কথা। তাহলে শোন, তোর একটা বুদ্ধি দি। হ্যাঁ, হোলার আলুর দোষ থাকলো, বুদ্ধি কিন্তু বালা দিছে, দেখ কাজে লাগেনি। ওমা বাবা, ও মা মাথা ব্যথা, ও বাবা, ও মা, মা কি হয়েছে বাবা? মাগো আমার মাথা ব্যথা। কি হয়েছে? মা হ্যাঁ, মাথা টিপে দে। না, মাথা টিপ দেবো না মা, আপনি টিপবেন না। হ্যাঁ, মাগো তাহলে ডাক্তার দেখবো? ডাক্তার লাগবে না মা। তাহলে কি মাথায় পানি দিব? মাথায় পানি দিলে তো আমার জ্বর আইবো। হ্যাঁ, তো তোর বাবারে দেখতে দিব? আবার এটার মধ্যে বাবুরে কি দরকার? তাহলে কি করবো? হ্যাঁ, তোর বউরে বাড়ি দিব? এটাকে মানা করছি নি? হ্যাঁ, কি হইল? মা এতক্ষণ কি করে? বউ ফাটা নাকা, উরি কতক্ষণে আইব? কি হয়েছে? আপনার নাকি মাথা ব্যথা? আরে মাথা ব্যথা কিছু নাই, এই কথা না কইলে মা তোমার পাঠাইবো না। বসো, বিয়ের পরে এখনো মুখখানা দেখলাম না। বসো। আরে এত লম্বা ঘুমটা, বাহ, আমার পরানের বাকি কি সুন্দর। আর কল লাগতো না, তাড়াতাড়ি বুঝে পড়ো। মামা শিখে, আর শিখে আবার। আমার পরাণের পাখি আর দিও না ফাঁকি, বিয়ার পরে কেন আমি একলা থাকি? আমার রঙ্গিলা স্বামী কেন করো ভণ্ডামি? বিয়া কইরা দূরে কেন রাখো গো তুমি? আমার পরাণের পাখি আর দিও না ফাঁকি, বিয়ার পরে কেন আমি একলা থাকি? আমার রঙ্গিলা স্বামী কেন করো ভণ্ডামি? বিয়া কইরা দূরে কেন রাখো গো তুমি? আমার পরাণের পাখি আর দিও না ফাঁকি। এমন বিয়া করলাম আমি, হইল না তো বাসর ঘর, একলা ঘরে শুইয়া রইলাম, নিলা না কোনো খবর। তোমার নাকি অল্প বয়স, বলে তোমার মায়ে, তাহলে কি টাকার লোভে করছো আমায় বিয়ে? আমার মায়ে জানে কি, আমার বাপে বুঝবো কি, এই বয়সে কত কিছু করেছি আমি। আমার রঙ্গিলা স্বামী কেন করো ভণ্ডামি? বিয়া কইরা দূরে কেন রাখো গো তুমি? আমার পরাণের পাখি আর দিও না ফাঁকি। এত কিছু বুঝে তুমি থাকো কেন দূরে?
সাথে সুযোগ পাইলে চুপি চুপি আইসো প্রতি রাতে আমি অবলা নারী তুমি পাকা শিকারী তোমায় চিনতে আমার আর নাই তো বাকি আমার পরাণের পাখি আর দিও না ফাঁকি বিয়ার পরে কেন আমি একলা থাকি আমার রঙ্গিলা স্বামী কেন করো ভণ্ডামি বিয়া কইরা দূরে কেন রাখো গো তুমি আমার পরাণের পাখি আর দিও না ফাঁকি বিয়ার পরে কেন আমি একলা থাকি আমার রঙ্গিলা স্বামী কেন করো ভণ্ডামি সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনাদের সবার ভালো লাগছে। চলুন স্বামী স্ত্রীর একটি মজার ঘটনা দেখি। এখনো আহে নাকে? এত ঝামেলা আর ভাল লাগে না। ও তুমি এতক্ষণে আইলে? আর কইও না, আমি না গেলে ক্ষেত খামারও কাজ হয় না। তোমার মনে নাই তোমার না এক জায়গায় দাওয়াত আছে? ও এ লাগে পাঞ্জাবিলে ঘুরতেছো? হ্যাঁ। না যাবো না। কেন যাও না? আরে 40-50টা বউ মরা দাওয়াত খাইছি, আমার এখন দাওয়াত খাইতে শরম লাগে। দাওয়াত খাইবে তারপরে শরমের কি আছে? তুমি বুঝো না আমি কি পারছি একটা লোকের একদিন আনি দাওয়াত দি খাওয়াইতে? কি তুমি আমার মদন চাও? আমি মইলে মানুষকে তুমি 40 খাওয়াইবা? এই তো বুঝলা, তবে তো দেরিতে বুঝলা আরে। কি হ্যাঁ মিস কল দিল কে? মোবাইল ব্যবহার করুন ভালো কথা, কিন্তু মিস কল দিয়ে কেউ কাউকে বিরক্ত করবেন না, তাহলে কিন্তু এমনই হবে। ভালো লাগে না। কি যে করি কমলা পরে মিস কল দিবি। मुझसे शादी करोगी मुझसे शादी करोगी কে এই অসভ্যটা বারবার মিস কল দিচ্ছে? শিট। ব্যাক করবো আবার নেই। मुझसे शादी करोगी मुझसे शादी करोगी কে মিস কল দেয়? এত ছোট লোক ফ্রেন্ড তো আমার একটাও নাই। কে মিস কল দেয় বারবার? উফ। ব্যাক করবো আবার নেই। আবার মিস কল? কে এই ছোট লোকটা? অসভ্য ইতর কোথাকার, বারবার মিস কল দিচ্ছে। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। এই তো করছে। হ্যালো হ্যালো। এতগুলা মিস কল দিলাম, ধরলা না কেন? মিস কল ধরবো? মিস কল কি ধরা যায়? কে তুমি? কেন কমলা সুন্দরী, তুমি আমাকে চিনো না? ওই যে রামপুরা বাজার পরিচয় হয়েছিল। ও, আমি ছোট ভাইকে রামপুরাতে চুল কাটাতে নিয়ে গিয়েছিলাম। তুমি কি সেই? আর কয় কি, আমি জীবনে তো কারো ফসমও কাটি নাই, চুল কাটলাম কবে? আরে আমি ওই লোক, তোমার প্রিয় লোক। এই ছোট লোক, আমি তোকে ভালোবাসবো, তুই তো আমার ডায়েরির সিরিয়ালেই নেই। কি আমি ছোট লোক? আমার নাম তোর ডায়েরিতে নাই? তোর ডায়েরি কত বড় আমি দেখুম। আইতে আসি। দাঁড়াও, তুমি আমাকে ছোট লোক বললা কেন? তুমি আমাকে মিস কল দিয়েছো কেন? আরে মিস কল দিয়ে তো টেস্ট করছি। তুমি জানো আমার এই মোবাইলে এখনো 1,01,000 টাকা আছে। 1 লক্ষ টাকা তো নেই, ওই 1 টাকাই আছে। কয় কি? এই শোনো,
থাকিস না, আমি তোর প্রেম দেওয়ানা কেন বুঝিস না? ও কমলা সুন্দরী তুই দূরে থাকিস না, আমি তোর প্রেম দেওয়ানা কেন বুঝিস না? তোর লাগিয়া দিতে পারি জান রে। চাপা মারিস না, আহা তুই যে সে আনা, না না পিছে ঘুরিস না, উহু। আমায় পাবি না। কত হ্যান্ডসাম পোলা দিতে চায় প্রেমেরই মালা, আমি দেই না ধরা, আর তুই তো একটা আধা মরা। কি কইলি? কত হ্যান্ডসাম পোলা দিতে চায় প্রেমেরই মালা, আমি দেই না ধরা, আর তুই তো একটা আধা মরা। আরে না হা, আরে না হা, আরে না হা, না হা, না রে। দেখে নিব রে উহু, কোন পাগলে রে, আহা, বিয়া করব রে যা যা। আমি ছাড়া রে। ও কমলা সুন্দরী তুই দূরে থাকিস না, আমি তোর প্রেম দিওয়ানা কেন বুঝিস না? ও কমলা সুন্দরী তুই দূরে থাকিস না, আমি তোর প্রেম দিওয়ানা কেন বুঝিস না? তোর লাগিয়া দিতে পারি জান রে। চাপা মারিস না, আহা, তুই যে সে আনা, না না পিছে ঘুরিস না, আমায় পাবি না। আমি উমর সানি, তুই হইলি আমার মৌসুমি, মোডা তাজা আমি, তুই পাইবি না এই রকম স্বামী। আমি উমর সানি, তুই হইলি আমার মৌসুমি, মোডা তাজা আমি, তুই পাইবি না এই রকম স্বামী। আরে যাহা, আরে যাহা, আরে যাহা যাহা যা রে, দেখছি কত রে আহা তোর মতো রে, না না মোটা পোলা রে, শক্তি নাই রে। ও কমলা সুন্দর তুই দূরে থাকিস না, আমি তোর প্রেম দিওয়ানা কেন বুঝিস না? ও কমলা সুন্দর তুই দূরে থাকিস না, আমি তোর প্রেম দিওয়ানা কেন বুঝিস না? তোর লাগিয়া দিতে পারি জান রে। চাপা মারিস না, আহা তুই যে সে আনা, না না পিছে ঘুরিস না, আমায় পাবি না। সংসারে সুখ বড়ই সুখ, কিন্তু কিছু কিছু ছোটখাটো কথা নিয়ে আসে মনে দুঃখ। মোবাইল খোলা রেখো, আমি সিটাং গিয়ে ফোন দিব কেমন? এই শোনো শোনো আবার পিছু ডাকলা কেন? শোনো না প্লিজ একটু। বলো কি বলবা? আসলে শোনো, আমি তোমাকে এই যাবার সময় বলতে চাইনি কথাগুলো, আসলে আমার তো মনে থাকে না, আর যদি না বলি তাহলে তুমি বলবে আমার কোনো দায়িত্ব নেই। তোমার ভাই, জানো তোমার ভাই আজকাল কি করে? কি করে আমার ছোট ভাই? ডাল খায়, ডাল। ডাল খায়, ভালো কথা, ভিটামিন ডাল। খেসারি না মুসুরি? তুমি এমন ভাব করতেছো মনে হয় দিন দুনিয়ার কিছুই জানো না। ডাল ডাল মানে ফ্যান্সি ডিল। ফেন্সি ডাল খায়, ভালো কথা, ওকে বলবা প্রতিদিন 2 চামচ করে খাইতে, তাহলে গলাটা পরিষ্কার থাকবে। হেয়ালি রাখো 2 চামচ, সে 2 বোতল খায়। 2 বোতল খায়? হ্যাঁ। 2 বোতল ফ্যান্সি ডিলের দাম কত তুমি জানো? আচ্ছা তুমি তারা হাত খরচ কত দাও? 20 টাকা। 20 টাকা? 20 টাকা 1 চামচ ফ্যান্সি ডিলও পাবে না। তুমি আমার ভাই বোনের নামে পেশকি করো, এগুলো শুনতে আমার ভালো লাগে না। আমার কথা তো তোমার ভালো লাগবে না, কিন্তু তোমার ভাইয়ের কথা বাদ দিলাম। তোমার বোন কি করে? সে আবার কি করছে? বারান্দায় বসে প্রেমের গান গায়। ভালো কথা, গান গায়, শিল্পী হবে। জানো শিল্পীদের কত সম্মান? বিয়ে শাদী দেওয়ার সময় টাকা লাগবে না। শুনো, তুমি যে খামাকা ওদের নামে পেশাল করো, এগুলো আমার ভালো লাগে না।
আমার কথা তো তোমার কানেই ঢোকে না। দুই ভাই বোনের কথা বললে গা তোমার জ্বলে যায়। এইবার ঈদে ওদের দুজনের কোনো নতুন কাপড় চোপড় দিতে পারবে না। ওদের দুজনের বিচার যদি তুমি এই ঈদে না করো, তাহলে এই ঈদে আমি বাপের বাড়ি চলে যাব। ঠিক আছে, ঈদে ওদেরকে জামা কাপড় দিব না, কিন্তু তোমারও একটা বিচার আছে। আমার আমার আবার কিসের বিচার? হ্যাঁ, বিচার আছে। বিচার মানে আমাদের ডায়াবেটিস হয়েছে, পাশের বাসার করিম সাহেব কিভাবে জানে? ভালো হবে না, ভালো হবে না বলছি। আমাকে নিয়ে বাজে কথা রাখো। ইদানিংয়ে তোমার খবর নেয় বাবি সাহেব কেমন আছেন, আমি বাসার থেকে চলে গেলে রীতিমতো যোগাযোগ হচ্ছে। হ্যাঁ, দেখো দেখো, ভালো হবে না বলছি। কি ভালো হবে না? তুমি তুমি আমাকে এভাবে কিছু বলতে পারবে না। বিচার তোমারও হবে, ওদেরও হবে। এক কাজ করব, তোমার মায়ের জন্য যে শাড়ি চাইছো ওইটাও মার্কেটিং করব না, তোমার কোনো মার্কেটিং হবে না, ভাই বোনেরও মার্কেটিং হবে না, বলে দিলাম। আমারটা তো গেল, আমার মায়েরটাও গেল। যাক, ম্যানেজ করে ফেলব। তোমার ভাই বোন তো আমাদের সন্তানের মতো, ওদেরকে তুমি ক্ষমা করে দাও। নিজের উপরে পড়ছে তো,